বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের একাংশ সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন মাত্র 4 দিনের মধ্যে তারা কলকাতা দখল করে নিতে পারেন। জানিয়ে বিস্তর জলঘোলাও চলছে। এবার কি বাংলাদেশ থেকে 3 লাখ হাতে টানা রিকশা নাকি কলকাতা দখল করতে আসছে? অন্তত এই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লাখ হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। ভাবুন, কলকাতা দখল করবে নাকি বাংলাদেশিরা রিকশা নিয়ে। আসুন শোনাই কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। এর আগে মাত্র 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিতে শোনা যায় বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের একাংশকে। সম্প্রতি বাংলাদেশে ভারত বিরোধী মিছিল থেকেই দাবি ওঠে। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আর সেই ভিডিওটা দেখে ইতিমধ্যেই হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে সবুজ টুপি পরা কয়েকজন নিজেদের বাংলাদেশের প্রাক্তন সেনা বলে দাবি করে বলছেন মাত্র 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। এখানেই শেষ নয়, তাদের দাবি রর 5,000 যে সদস্য রয়েছে তার অর্ধেকই নবীন, আর এর সঙ্গে দেশের জনতা এবং ছাত্র সমাজ যুক্ত হলে ভারত কেন আমেরিকাও নাকি তাদের কাছে টিকবে না। একই সঙ্গে কলকাতার পাশাপাশি ইস্টার্ন কমান্ড এবং অসমও দখল করে নেবার হুঁশিয়ারি শোনা গিয়েছে তাদের গলায়। জানা গিয়েছে শনিবার 7ই ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকার রাওয়া কমপ্লেক্সের নিচে সমাবেশ করেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। করা হয় মিছিলও। সেই মিছিল থেকেই হাস্যকর মন্তব্য উঠে আসে। শুনুন কি বলছেন অবসরপ্রাপ্ত সেনা। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব। আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন। 2,500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। আর বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের একাংশের এই দাবির প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, কেউ কেউ ঢাকায় দাঁড়িয়ে বলছে 4 ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে। ওই লোকগুলো কোনো স্কুল কলেজে পড়েছে বলে আমার জানা নেই, বিজ্ঞানের ন্যূনতম ধারণা রয়েছে বলেও জানা নেই, কতগুলো মাদ্রাসাতে পড়েছে তাই ওরকম কথা বের হচ্ছে। আমাদের হাসিমারা বিমান ঘাঁটিতে ভারতীয় নৌসেনার যে রফাল বিমানগুলো রাখা আছে তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয় শুধু আওয়াজেই ওদের প্যান্ট ভিজে যাবে। ভারত কত বড় সামরিক শক্তি ধরে এটা রাশিয়া জানে, আমেরিকা জানে, চীন জানে। ওদের কাঁচা নুন তৈরি হয়, আয়োডিনটা পাঠাতে হয় ভারতকে, তারপর পরিশুদ্ধ নুন তৈরি হয়। ওদের ওপরে নির্ভর আমরা করি না। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। লাফালাফি করবেন না। কতগুলো অর্বাচীন ঢাকায় দাঁড়িয়ে কাল বলছে 4 ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে। ওই লোকগুলো কোন স্কুল কলেজে পড়েছে বলে জানা নেই আমার, বিজ্ঞানের ন্যূনতম ধ্যান ধারণা আছে বলে জানা নাই, কতগুলো মাদ্রাসাতে পড়েছে ওই জন্য ঢাকা থেকে ওই ধরনের কথাবার্তা বলছে। আমাদের হাসিমারা বিমান ঘাঁটিতে ভারতীয় নৌসেনার যে রাফেল বিমানগুলো রাখা আছে না, তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয় শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে। আমি বলতে পারি ভারত কত বড় সামরিক শক্তি ধরে এটা রাশিয়া জানে, আমেরিকা জানে, চীন জানে। ভারত থেকে পেঁয়াজ আর আলু না গেলে যাদের খাওয়া জোটে না, ওদের নুন তৈরি হয় কাঁচা নুন, যেমন দাদন পাত্র বাড়ে তৈরি হতো। আয়োডিনটা পাঠাতে হয় ভারতকে, তারপরে পরিশুদ্ধ নুন তৈরি হয়। আমরা ওদের উপর নির্ভর করি না। কে একটা বেয়াদব আছে বিএনপি, তার বউর শাড়ি পরা ছিল, ওই মোল্লা রিজভিকে আমি বলতে চাই, তুমি কিছুদিন আগে কলকাতায় এসেছিলে, তোমার হাটে একটা রিং বসিয়ে নিয়ে গেছো,
ওটা ভারতের তৈরি, ওইটা খুলে বের করে দাও, বউর শাড়িটা পরে পোড়াবে। এরা আমাদের উপর নির্ভর করে। আপনারা অপেক্ষা করুন। আমি একজন ভারতীয় হিসেবে, একজন নাগরিক হিসেবে আমার স্থির বিশ্বাস, বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের একাংশ সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন মাত্র 4 দিনের মধ্যে তারা কলকাতা দখল করে নিতে পারেন, জানিয়ে বিস্তর জলঘোলাও চলছে। এবার কি বাংলাদেশ থেকে 3 লাখ হাতে টানা রিকশা কলকাতা দখল করতে আসছে? অন্তত এই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লাখ হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। শুনুন কি বলছেন শুভেন্দু অধিকারী। আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। এর আগে মাত্র 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিতে শোনা যায় বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের একাংশকে। সম্প্রতি বাংলাদেশে ভারত বিরোধী মিছিল থেকে এই দাবি ওঠে। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর সেই ভিডিও দেখে ইতিমধ্যেই হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে সবুজ টুপি পরা কয়েকজন নিজেদের বাংলাদেশের প্রাক্তন সেনা বলে দাবি করে বলছেন মাত্র 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। এখানেই শেষ নয়, তাদের দাবি রয়ের 5000 যে সদস্য রয়েছে তার অর্ধেকই নবীন। আর এর সঙ্গে দেশের জনতা এবং ছাত্র সমাজ যুক্ত হলে ভারত কেন আমেরিকাও নাকি তাদের কাছে টিকবে না। একই সঙ্গে কলকাতার পাশাপাশি ইস্টার্ন কমান্ড এবং অসমও দখল করে নেবার হুঁশিয়ারি শোনা গিয়েছে তাদের গলায়। জানা গিয়েছে শনিবার 7ই ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকার রাওয়া কমপ্লেক্সের নিচে সমাবেশ করেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। মিছিল করা হয়, সেই মিছিল থেকেই হাস্যকর মন্তব্য উঠে আসে। শুনুন। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমাদের ইস্টার্ন কমান্ড আমরা দখল করে নেব। আসাম দখল করে সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন। 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।